কই কোথায় সবাই? বাড়িতে তিনটে বউ আছে, কাউকে দেখতে পাচ্ছি না কেন? বাবা তুমি এসেছো? হায় মা হায়, অনেকদিন পরে তোরা এলি, বেশ করেছিস। কি হয়েছে মা, তোমার শরীর খারাপ? এরকম লাগছে কেন তোমাকে? আরে পিসে মশাই, পিসিমা, এসো এসো। তোমরা কতদিন পর এলে? এখন বেশ কিছুদিন এখানেই থাকবে তো? তোমাদের কথা রোজ আমার মনে পড়ে গো। কি যেন বলছিলে তুমি পিসি? শাশুড়ি মার মুখ শুকনো লাগছে কেন? কি আর করব বলো, আমরা তিন বউ মিলে বলে বলে মাথাটা খারাপ করে ফেলেছি, কিন্তু ঘর ভর্তি খাবারও একটুকু মুখে তোলে না। এই বুড়ো বয়সে এত খাটাখাটনি করলে কি আর শরীর থাকবে বলো? সত্যি কথা, এইটুকু তো আমাদের সংসার। স্বামীরা সবাই বাইরে আছে, এর মধ্যে আপনজন বলতে শুধুই আমাদের মা। হ্যাঁ মা, আপনি বলুন না, আমরা কি মিথ্যে কথা বলছি? না মা, তা কেন হবে? তোমরা আছো বলেই তো বেঁচে আছি। তোমরা আমার কত খেয়াল রাখো সারাদিন। তা বলছি বাবা, তোমাদের আসতে কোনো অসুবিধে হয়নি তো? চেনা রাস্তা, অসুবিধে হওয়ার তো কথা নয়, কিন্তু এখানে এসে পরিস্থিতি কেমন যেন এলোমেলো লাগছে। উফ, তোমার সবেতেই শুধু সন্দেহ। এবার এতদিন পরে এলাম এখানে, এবার তুমি একটু শান্তিতে থাকো তো। ঠিক আছে ঠিক আছে, তোমরা অনেক দূর থেকে এসেছো, এখন একটু বিশ্রাম নাও। তারপর চান করে আমাদের তিন বউয়ের হাতের রান্না খাবে। আজ তোমাদের আসার আনন্দে আমরা মুরগির কারি বানাবো, দারুণ মজা করে খাওয়া হবে। তারপর নয় তুমি আমার সন্দেহে চালিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। তুমি চন্দ্রবীণা একটু ভালো করে বুঝিয়ে বলো তো তোমার পিসে মশাইকে। আমি তো সারা জীবন নিয়ে আর পেরে উঠলাম না। আহা, এমন সুস্বাদু রান্নার কথা শুনেই আমার খিদে বেড়ে গেল। চলো চলো, ভেতরে যাওয়া যাক। কি হলো, তুমি কি সারা রাত এরকম ঘুরে বেরিয়েই কাটাবে? বলি, এটা তোমার শহর নয় যে সারা রাত জেগে থাকবে। এটা হচ্ছে গ্রাম, বুঝলে তো? এসে শুয়ে পড়ো চুপচাপ। না গো, আমার ঠিক পুরো বিষয়টা ভালো লাগছে না। ভালো লাগছে না কিরকম? তোমাকে তো বলেছি আমি, তোমার সন্দেহবাতিক মনটাকে এবার একটু শান্তি দাও। তা কি বিষয়ে তোমার মনে খটকা লাগছে? না মানে, সবটাই ঠিক আছে, কিন্তু শাশুড়ি মার মুখের দিকে তাকিয়ে আমার ঠিক ভালো মনে হলো না। বউরা সামনে তো ভালো ব্যবহার করছে, কিন্তু পেছনে রক্ত চুষছে কিনা কি করে জানবো বলো তো? হয়তো আমাদের সামনে লোক দেখানো ব্যবহার করছে। আহ, কি হচ্ছে কি? ওরা শুনতে পেলে কি ভাববে? যত বয়স বাড়ছে তত তোমার বুড়ো ভাব হচ্ছ একটা। তুমি বিশ্বাস করবে না, আমি জানতাম, কিন্তু আমরা আগে যেমন মানুষটাকে হাসি খুশি দেখেছি, তেমন কিন্তু এবারে দেখলাম না সুবর্ণা। সারাক্ষণ কেবল যেন নিজের ভেতরে গুমড়ে মরছে। আচ্ছা বাবা, তোমার এই শহরে তদন্ত চালানোর অনেক সময় পাবে। আমি এখন আলো বন্ধ করছি, কিন্তু আমার আর ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। ঠিক আছে, কি আর করা যাবে? বউয়ের কথা শুনে এতকাল কাটালাম, বউয়ের আদেশ তো মানতেই হবে। চলো শুয়ে পড়ি। শাশুড়ি মা, এ বয়সে এত কাজ করা কি ভালো দেখায়? এ বাবা, তুমি আবার এ অসময়ে এদিকে কেন আসতে গেলে? খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করলে তো পারতে। বিশ্রাম করলে করতে পারতাম, কিন্তু বিশ্রাম করলে তো সত্যিটা জানতে পারতাম না। কিসের সত্যি বাবা? সত্যটা হচ্ছে যে আপনি কেমন আছেন। তার মানে? দেখুন, এখন সবাই নাক ডেকে দুপুরের ঘুম ঘুমোচ্ছে, আপনি এখানে বসে একা বাসন মাজছেন। আপনি ভেবেছেন আমার চোখে কিছু পড়বে না, তাই না? না মানে, ঠিক তা নয়। আসলে ওই তো বৌমারে তোমাকে বললো যে।
আপনার বৌমারা আমাকে কি বলেছে সেটা কথা নয়, কথা হচ্ছে যে যখন আমার বিয়ে হয়েছিল তখন দেখেছিলাম এ গ্রামের ভবানী ধারা বুড়িমার নামে সবাই সম্মান করত। মানুষটা কত হাসি খুশি ছিল, আর আজকে সেই মানুষটা ভেতরে ভেতরে গুমড়ে মরছে, সেটা আমি চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি। হয়তো তুমি যে কথাগুলো ভাবছো সেগুলোই সত্যি। তার মানে এটাই যে আপনার বউরা আমাদের সামনে ভদ্রতা করে ভালো সাজছে। হ্যাঁ বাবা, বড় কষ্ট দেয় ওরা আমাকে। প্রথম প্রথম সব ভালো ছিল, কিন্তু এখন তো আমায় মানুষ বলে মনেই করে না। সকালে উঠে এক গ্লাস জল পর্যন্ত জোটে না ঘরের কাজ না করলে। যদি কোনোদিন ভুল করেও বলে বলি মা একটু চা দে, শুনে যেন মারতে তেড়ে আসে। জানতাম, তার মানে তিনজনেই। তিনজনেই এক। আর ছোটটা উফ, এমন ভাব করে যেন আমি তার শত্রু। ভাতের হাঁড়ি পর্যন্ত এ বয়সে কাজ না করলে আমার সামনে থেকে সরিয়ে নেয়, আর তোদের সামনে এরকম ভালো সাজছে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আছি, সব ঠিক করে দেব। কেউ জানতেও পারবে না কোনো কিছু যে আপনার সাথে আমার কথা হয়েছে। বাবা, মাঝে মাঝে ভাবি একদিন বুড়ি চুপচাপ মরেই যাবে, কেউ টেরও পাবে না। ও মা গো, চন্দ্রবিনা, কোথায় তুই? কি রে, কি হয়েছে রূপসী? তুই এরকম ভাবে চেঁচামেচি করছিস কেন? ওর নাম ধরেই বা কেন এত ডাকাডাকি করছিস বলতো? আরে আমি সারা ঘর দেখে ফেলেছি, তোকে তো দেখতে পাচ্ছি না। কি সর্বনাশ! কি বলছো কি তুমি বৌমা? কাকে পাওয়া যাচ্ছে না? এ ছোট বউ। এ কি অলক্ষণে কথা! এই ভোরবেলায় কোথায় যাবে? হিসেব কেমন গোলমাল হয়ে গেল মনে হচ্ছে। এ বাড়ি থেকে ছোট বউয়ের অত্যাচারে পালানোর কথা শাশুড়ির, আর নিখোঁজ হলো কিনা সে নিজে। না না, সুবিধে লাগছে না তো। এমনি হয়তো কোথাও বেরিয়েছে, দেখ না, সেটাই হবে হয়তো। এত বছর হয়ে গেল ঘর করতে করতে, একসাথে এতদিন সে আমার সাথে থাকলো, সে কাউকে কখনো না বলে কোথাও গেছে এই সকালবেলায়? আমার মনে হচ্ছে যা হবার তা কাল রাতেই হয়েছে। কি হয়েছে বলে তোর মনে হয়? রাতে কোনো কারণে হয়তো উঠেছিল, কেউ ধরে নিয়ে চলে যায়নি তো? ওগো, এরা কি বলছে? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়ে। চিন্তা করো না তুমি, সবাই মিলে এরকম হুড়োহুড়ি করলে কি সমস্যা মিটে যাবে? উফ, দুদিন এখানে শান্তিতে থাকতে এলাম, তার মধ্যে এক কাণ্ড ঘটে গেল। সে যা মানুষ ছিল তাতে তাকে ধরে নিয়ে যেতে পারে এমন বুকের পাটা কারোর আছে বলে তো মনে হয় না। আহা, আবার তুমি এর মধ্যে শুরু করলে। একটু চুপ করবে তুমি? আচ্ছা, এখন এরকম হা হুতাশ করে কোনো লাভ নেই, সবাই মিলে খুঁজতে হবে। আমারও মনে হচ্ছে যা হবার রাতেই হয়েছে। আচ্ছা, একটা কথা বলো তো রূপসী, তুমি সকালবেলায় যখন ওকে খুঁজে পেলে না, তখন ওর ঘরের দরজাটা কি বাইরে থেকে বন্ধ ছিল? হ্যাঁ, বাইরে থেকে ছিটকিনি লাগানোই ছিল। যে নিখোঁজ হবে বা যাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হবে, সে নিজের দরজায় ছিটকিনি লাগিয়ে নিখোঁজ হবে? ব্যাপারটার মধ্যে নির্ঘাত কারোর অভিসন্ধি আছে। চারিদিকে খারাপ লোকের অভাব নেই। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি, তোমরা বেশি চিন্তা করো না। এবারে আসতে বড্ড দেরি করে দিলে, হ্যাঁ? কেন, ঘরে কি দুই বউ আর মাকে নিয়ে সংসারে মন লেগে গেছে আর আমাকে ভুলে গেছো নাকি? তোমার মনে হয় কি যে আমি তোমাকে বুঝতে পারি? সালা আমাকে ত্যায্য পুত্র করেছে, হ্যাঁ? আর আমি মরেছি সবাই জানে, সবাই জানে এই জঙ্গলে হারিয়ে গেছি। আর কতদিন এরকম মরা সেজে জঙ্গলে ঘুরে বেড়াবো শুনি? আর তোমরা মজা করে ঘরে বসে থাকবে, হ্যাঁ? তোমার কথা শুনি সবকিছু হয়েছে মনে রাখবে। আমি যদি তোমাকে মরা না সাজাতাম বা তোমার মৃত্যুর খবর চারিদিকে প্রচার না করতাম, তাহলে এতদিনে কপালে আরো দুঃখ থাকতো তোমার। চালাকিটা করেছিলাম আমি,
আমাদের দুজনের জন্য। না হলে ত্যায্য পুত্র হয়ে সমাজের কাছে লাথি ঝাঁটা খেতে খেতে জীবনটা কাটাতে হতো। কিছুই পেতাম না আমরা, বুঝেছো তো? পেলামই বাকি কিছু নতুন খবর আছে? খবর আবার কি, এসে জুটেছে ওই বুড়োটা আর বুড়িটা। কি বলছো কি তুমি? পিসে মশাই এসেছে আবার? এই খুব সাবধানে থাকবে কিন্তু, খুব মালটা সিয়ানা চালমাজ আছে। হ্যাঁ, সারাক্ষণ মাথার ভেতরে কুটকাচালি চলছে। তুমি যে বাকি দুই বউকে নিয়ে মাকে মুঠোর মধ্যে রেখেছো সেটা বুঝতে পারিনি তো। বুঝতে পারলে কি আর রক্ষে আছে? কিছুই বুঝতে দিইনি। আর তোমার মাও তোমার ভয়ে একেবারে কাঁটা হয়ে আছে। মুখ খোলার জায়গা রাখিনি, মুখে ভালোই ব্যবহার করেছি তো কি হয়েছে, চোখের ইশারায় শাসনে রেখেছি। ভালো কথা। এবারে আগের পরিকল্পনা কি? এই গুহার ভেতরে আর কতদিন কাটাতে হবে আমাকে? ভেবো না, যত তাড়াতাড়ি সম্ভব ওই দুটোকে ঘর থেকে বিদায় করব। তারপরে সব কিছু উজাড় করে আমরা গিয়ে উঠব। কিন্তু তুমি যে এখানে এসেছো ব্যাপারটা জানাজানি হয়ে গেলে? উফ, এত ভেবো না তো, কিছু একটা গল্প জুড়ে দেব। ঠিক আছে, চলো তোমার গুহায় গিয়ে একটু বিশ্রাম করি। অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়েছে, এই রাত থেকে পথে হেঁটে চলেছি। তোমাকে নিয়ে সত্যি চলা যায় না। কেন, আমি আবার তোমার কোন পাকা ধানে মই দিলাম শুনি? বাড়িতে এমন একটা বিপদ আর তোমার অমন ট্যাক ট্যাক করে কথা না বললে চলছিল না। কেন, তুমি কি আমাদের বাড়ির লোককে দোষী মনে করো? ঘটনা যখন বাড়ির লোকের মধ্যে হয়েছে তখন আর কাউকে দোষী মনে করবার তো কোনো কারণ নেই। ঘটনা হয়েছে রাতের বেলায়, ছোট বউ রাত থেকে বেপাত্তা, আর তুমি দিনের বেলায় এসেছো গল্প দিতে। রাতে যখন ঘটছিল তখন তোমার আমার মতো বাকিরাও ঘুমোচ্ছিল। কে কখন কি করেছে তার কোনো ঠিক আছে? আমার কিন্তু সত্যি মনে হয় ব্যাপারটার মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। এই স্বভাবটা তুমি এবার ছাড়ো, এই জন্যই তোমার সাথে আমার ক্যাচাল হয়। হ্যাঁ, আমাকে নিয়ে তো তোমার যত সমস্যা। এদিকে তুমি জানোই না যে তোমার আদরের ছোট বউ নেতৃত্ব দিয়ে বাকি দুই বউকে নিয়ে তোমার মাকে কত অত্যাচার করে। আচ্ছা, আর তুমি কি করে জানলে দুদিনে এসে? তোমার মায়ের পেট থেকেই কথা বার করেছি। এখন তুমি দয়া করে চুপ করে মুখ বন্ধ করে থাকো। আমারটা আমাকে বুঝতে দাও। যে করেই হোক এই ঘটনার সমাধান আমি করব। আরে বৌমায়েরা, কি রান্না হচ্ছে শুনি? মন ভালো নেই বাবা, হয়তো না খেয়েই থাকতাম, কিন্তু নিতান্ত তুমি বাড়িতে আছো তাই দুটো ডাল ভাত রান্না করার চেষ্টা হচ্ছে। আমি কয়েকটা বিষয়ে কথা বলতে চাই। কোনো ভনিতা না করেই বলি যে তোমাদের ছলচাতুরি আমার কাছে আর গোপন নেই। আমি জানতে পেরেছি যে তোমরা শাশুড়িমার উপরে ভালোই অত্যাচার করো, আর আমরা আসবার পর আমাদের কাছে ভালো মানুষ সাজছ। আসলে পিসে মশাই, ব্যাপারটা... আমাকে কথা শেষ করতে দাও রূপসী। এই অসহায় বুড়ো মানুষটাকে তোমরা দিনের পর দিন অত্যাচার করেছ, কারণ ওনার মাথার উপরে কেউ নেই। ছোট ছেলেটা বজ্জাতি করে বিদায় নিয়েছে, আর তোমাদের বরেরা শুধু শহর থেকে পয়সা রোজগার করছে। টাকা দেওয়া ছাড়া সংসারের কোনো খোঁজ খবর নেওয়ার দায় পর্যন্ত তাদের নেই। আসলে আপনার কাছে আমাদের বলতে কোনো আপত্তি নেই। শাশুড়ি মা প্রচুর সম্পত্তির অধিকারী। উনি আমাদের বঞ্চিত করে সম্পূর্ণ সম্পত্তিটাই উনি ওনার ছোট ছেলে আর বৌমাকে লিখে দিয়েছেন। এই অবস্থায় আমরা কি বানের জলে ভেসে এসেছি বলুন? না বাবা না, এ ভুল ধারণা। কোনো সম্পত্তি আমি ছোট বৌমাদের নামে করিনি, আর সম্পত্তি তো আমার নামে নেই যে ওদের আমি দেব। এইসব তোমরা মিথ্যা ভাবছো। আমি বলছি, তোমরা বিশ্বাস করো। তাহলে তোমরা শুধু পয়সার লোভেই তোমাদের শাশুড়ির উপরে অত্যাচার করতে, তাই তো? আসলে এই স্বার্থপরতার পরিকল্পনা সবটাই ছিল চন্দ্রবীণার। সে এখন নেই, তাও আমাদের স্বীকার করতে লজ্জা নেই। এই সত্যটা বুঝলেন তো? বুঝতে পেরেছি। এক নম্বরের স্বার্থপর লোভী মেয়ে ছেলে। দেখো, যতদিন না সে ফিরে আসছে, পারলে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করো, আর যদি না পারো তাহলে দেখবে ছোট বউয়ের মতো তোমাদেরও পাপের সমুদ্রে ডুবে মরতে হচ্ছে যত সব।
দেখো, তুমি বলতে চাইছো ওই বুড়ো বুড়ি যতদিন না যাবে ততদিন আমাদের কাজ উদ্ধার হবে না? তাছাড়া কি করব বলো? আর কোনো উপায় নেই। উপায় কি কিছু আছে? উপায় একটা আছে। কি উপায়? দেখো, এখানে আমি নিতান্তই পেটে খেতে পাচ্ছি না। মাকে দিয়ে ছলচাতুরি করে সব সম্পত্তি লিখিয়ে নিয়েছিলাম ওর অজান্তিকে, এমনি না খেয়ে থাকবো বলে। একটা কাজ করতে হবে আমাদের। কি কাজ? নিজের বাড়িতে চুরি। আপাতত ওরা যে কদিন থাকবে সে কদিন আমি এই জঙ্গলে বেঁচে থাকবার রসদটুকু তো জোগাড় করতে পারবো চুরির মালে। তারপর তো যা ব্যবস্থা করবার হবেই করা। ঠিক বলেছ। আর যদি বাবাল পড়ে যায়, ফেঁসে যায়, তাহলে তোমার ঠিকানা সবাইকে জানিয়ে দিয়ে এটা প্রমাণ করে দেব যে তুমি ব্যাটাটা মরনি, উল্টে লুকিয়ে নিজের বাড়িতেই আবার শীত কাটছো। দিনের বেলাতেও ঝামেলা, রাতের বেলাতেও ঝামেলা। বউয়ের কাছে গেলেই কথা শোনাবে যে তার ভাইদের বউদের আমি কেন এরকম করে কথা শুনিয়েছি। কিন্তু সে যদি বুঝতো যে তার ভাইয়ের বউরা আসলে কি যন্তর, তাহলে তো মিটেই যেত। আরে ওটা কে? দরজা পেরিয়ে মায়ের ঘরের দিকে কে ঢুকছে এত রাতে? চোর নাকি? যাবো, ধরবো? না না, থাক, ব্যাপারটা দেখি। হতে পারে এর মধ্যে রহস্যের সমাধান লুকিয়ে আছে। দাঁড়া বেটা, নিজেকে চালাক ভেবেছিস তো? আমি লুকিয়ে লুকিয়ে দেখব কি ঘটছে। চোর তো চুরি করলো, কিন্তু এর পেছনে মদত কার আছে ব্যাটার পেছন নিলে জানা যাবে। ওরে সালা, এ তো ছোট বউ। তার মানে ছোট বউয়ের মদত এসব ঘটছে। ঠিকই ভেবেছিলাম। এমনি এমনি গায়েব হয়নি, নিজে ইচ্ছে করে লুকিয়ে থেকে ঘর থেকে চুরি করাচ্ছে। এবারে তোমার মটকা ফাটাচ্ছি আমি। এসো তুমি একবার এটা এই ঘরে এসো। আয় আয়, তোরা এসে দেখে যা রে, আমার সর্বনাশ হয়ে গেছে। রাতের বেলা কে আমার ঘরে চুরি করে গেছে রে? কি বলছো কি তুমি মা? এ তো রোজ একটা করে কাণ্ড ঘটছে এ বাড়িতে। হঠাৎ করে কি শুরু হলো? আগে তো এরকম ছিল না, কিন্তু সবে তো শুরু হয়েছে ঘটনার, আরো কি কি হয় দেখে যাও। কি বলতে চাইছোটা কি তুমি? একটু দ্বিধা না নিয়ে বলছি যে চুরিটা করেছে বাড়ির ছোট বৌমা। তার মানে? কালকে রাতে যখন আমি ছাদে দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম যে অন্ধকারে একজন চাদর চাপা দিয়ে বাড়িতে ঢুকছে। প্রথমে ভাবলাম ধরে দুঘা লাগাবো, তারপরে মনে হলো পুরো ব্যাপারটা দেখে যাই। তারপর চোরের পেছন পেছন যেতে গিয়ে দেখি চোর গিয়ে ওই কিছু দূরের ওই আম গাছটার নিচে ছোট বউকে হিসেব বোঝাচ্ছে। হাই কপাল, এও হওয়ার ছিল। আর চোরটা কে শুনি? লোভ মানুষকে কতটা নিচে নিয়ে যায়, আমি তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। ওই স্বার্থপর নোংরা মেয়ে ছেলেটার কথাই ভেজে আমরা শাশুড়ি মাকে কাঁদিয়েছে, কি ভুল করেছি সেটা এখন বুঝতে পারছি। সেই মেয়ে ছেলে এখন কোথায়? দাঁড়াও দাঁড়াও, এখনো চুরির মাল গুছিয়ে ভদ্রলোক হয়ে বাড়িতে এসে ঢুকবে হয়তো। হ্যাঁ, কিন্তু আরো একটা খবর তোমাদের জানতে বাকি আছে। সেটা হচ্ছে যে মা, তোমার ছোট ছেলে মারা যায়নি, এখনো বেঁচে আছে। আর চুরিটা সেই করতে এসেছিল। এ আমি কি শুনলাম? তারা কোথায়? সময় হলে আমি ঠিক নিয়ে যাব, তোমরা প্রস্তুত থেকো। উফ, কি রকম দাও মারা গেল বলো। আহা, একদম খাসা। এবারে ভালোই ভালোই পুরো সম্পত্তিটা বাগাতে পারলে হয় তোমার বুদ্ধিমতো। হ্যাঁ, আরো একটা বুদ্ধি আসছে আমার মাথায়। কি বুদ্ধি শুনি? ওরা সবাই ভাবছে হয়তো তোমাকে কেউ তুলে নিয়ে গেছে, আর চারিদিকে তাই যদি রটিয়ে দেওয়া যায় যে তোমাকে মুক্তি দেওয়ার জন্য দস্যুরা মুক্তিপণ দাবি করেছে, এবং সেই টাকা এই জঙ্গলের মধ্যে দিয়ে গেলে তবেই তোমাকে ছাড়বে। আহা, তাহলে তো খেলা জমিয়ে যাবে। আমরা লুকিয়ে থাকবো গুহায়, ওরা টাকা রেখে বিদায় নিলে তুমি পেছনের রাস্তা দিয়ে বাড়ি চলে যাবে, আর টাকা আমি আমার কাছে রেখে দেব। তাসের এক্কা হিসেবে তোমাকে ব্যবহার করেছি, সেটা তুমি বুঝতেও পারছো না। তোমার মূল্য আমার কাছে ততদিন,
যতদিন না আমি আমার সম্পত্তি পাচ্ছি। এভাবে অল্প অল্প করে নয়, পুরোটা একেবারে খাবো। তারপর তোমার গোষ্ঠীকে এক রাস্তা দিয়ে বার করব, আর অন্য রাস্তা দিয়ে আমার নাম চন্দ্রবীণা। আমাদের বাড়ির সামনে একটা চিঠি পড়েছিল, এতে কি লেখা আছে? আবার কি হলো রে সুবর্ণা? এই চিঠিতে স্পষ্ট লেখা আছে যে 1,00,000 টাকা জঙ্গলের পাহাড়ি গুহার রাস্তায় রেখে দিলে ফিরে পাওয়া যাবে ঘরের বৌমাকে, না হলে সব শেষ। কিন্তু সেই টাকা নিয়ে যেতে হবে শুধুমাত্র শাশুড়ি মানে তোমাকে। এবার কি হবে? আমার এসবে খুব ভয় করছে। বলেছিলাম না তোমাদের ঠিক সময় অপেক্ষা করতে? এসে গেছে সঠিক সময়। ওরা নিজেরাই নিজেদের জালে পড়েছে এবার। কথায় আছে না, অতি লোভে তাঁতি মরে। কিন্তু শুধু মাকে যেতে বলেছে, মা একা কি করে করবে এই বয়সে? আহা, কাগজ ভর্তি একটা খালি ব্যাগ নিয়ে মা যাবে সামনে দিয়ে, আর আমরা পেছন দিক দিয়ে ঘিরে ফেলবো এই গুহা। তারপরেই খেলা শেষ করা হবে ওদের। চুরি করবার পর এখন নিজেরাই নিজেদের ছাড়ানোর জন্য মুক্তিপণের টাকা চাইছে। আর কত খেলা দেখব। চলো চলো, কালকে সকালে যাব আমরা। কিরে, এই জঙ্গলে থেকে থেকে একেবারে জঙ্গলি হয়ে গেছিস হরিপদ। তুমি তোমরা কিরে, ভূত দেখলি মনে হচ্ছে? হ্যাঁ, তা তো দেখবি। কি বৌমা, খেলাটা বেশ ভালোই খেলেছিলে, কিন্তু শেষ পর্যন্ত আর চালিয়ে যেতে পারলে না, তাই তো? চলে এসো মা, এরা ধরা পড়ে গেছে। উত্তর দাও, না হলে এই 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 জঙ্গলই না পুঁতে রেখে যাব। উত্তর দাও বলছি, দাও উত্তর। কি হলো, কথা বলবি নাকি মার খাবি চন্দ্রাবীণা? বলছি 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 কি জানতে চাও বলো। সত্যিটা জানতে চাই আমরা। তোমরা যা ভেবেছো সব ঠিক। আমি নিজেই তোমাদের ছেলেকে ব্যবহার করেছি। ওকে অপবাদ দিয়ে এখানে লুকিয়ে রেখেছিলাম, কারণ ও সব সম্পত্তির মালিক। ওকে আমি লুকিয়ে রেখে সবকিছু নিজের নামে করে নিয়েছিলাম। তোমাদের আর ওকে ব্যবহার করে এই ঘর দোর জায়গা সম্পত্তি একবার নিজের নামে করতে পারলেই তোমাদের আর ওকে সবাইকে একসাথে তাড়িয়ে দিতাম। কিন্তু আমি এসে তোর পাকা ধানে মই দিয়ে দিলাম, তাই তো? কি রে হরিপদ, দেখেছিস তো কি কাল সাপের ভরসায় তুই এ কাণ্ড করেছিস? নিজের বাড়িতে কিনা রাতের অন্ধকারে চুরি করলি। ছি 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 ছি, কি ভাবছিস কি আমরা কিছু জানি না? ক্ষমা করে দাও তোমরা। এ রাক্ষসী ডাইনি মেয়েটার জন্য আমার মাথা ঘুরে গেছিল, তাই এসব করেছি। আমার নামে সম্পত্তি আছে, আমি ওকে একটুও দেব না। আমাকে তোমরা গ্রহণ করো, আমাকে তোমরা ফেলে দিও না, আমি বড় ভুল করেছি। ঠিক আছে, এ মুহূর্তে তুই ওকে এখানেই ফেলে আমাদের সাথে চল। আমাকে এখানে একা ফেলে যেও না, আমাকে আমাকে নিয়ে চলো। আমার ভয় করছে, জঙ্গলের পশু পাখি খেয়ে ফেলবে আমাকে, মরে যাব আমি, আমার ভয় লাগছে। তুই চুপ কর তুই। এটাই হবে তোর লোভের শাস্তি। দেখেছো তো লোভ করলে কি হয়। তোমরা দেখো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের এই গল্প কেমন লাগলো জানাতে ভুলো না, ঠিক আছে?